বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ঘনীভূত হচ্ছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন। একদিকে বিএনপির কড়া বার্তা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, অন্যদিকে সরকার এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, পুরনো এই সময়সীমায় নতুন করে তুলে ধরছেন। তবে বিএনপি ডিসেম্বর নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ চাইলেও সব দলই যে একই পথে হাঁটছে তা নয়। সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে, এই অভিযোগে বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সহযোগিতার পথ বন্ধ করে দেবে তারা। সামনে সেই চাপ আরও বাড়বে, কারণ বিএনপি ঘোষণা দিয়েই বলছে দাবি মানা না হলে তারা আর সরকারকে সহযোগিতা করবে না। এদিকে বিএনপি যে রাজনৈতিক চাপ তৈরির কৌশলে এগোচ্ছে তার নমুনা এরই মধ্যে দেখা গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে লাগাতার আন্দোলন কিংবা সরকারের উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে সরব হওয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে দিনক্ষণ না দিলেও জামাত চায় সরকার একটা রোডম্যাপ দিয়ে দিক, তবে সেটা শুধু নির্বাচন নয়, একই সঙ্গে সংস্কার বিষয়েও সরকার কবে কি করতে চায় রোডম্যাপে সেটাও থাকতে হবে। দলটি বলছে রোডম্যাপ না দিলে মানুষের মধ্যে নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা, হবে কি হবে না, নানা রকম ষড়যন্ত্রের কথাও বলা হয়, সেগুলো থেকে যাবে। তাদের মতে দিনক্ষণ নিয়ে দলগুলোর জোরাজুরি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, বরং রোডম্যাপই আস্থার সংকট দূর করতে পারে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বলছে এখনই রোডম্যাপ নয়, আগে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, এরপর পদ্ধতি নির্ধারণ। কারণ এক এক দল চায় এক এক পদ্ধতিতে নির্বাচন, কারো পছন্দ সরাসরি ভোট, কেউ বা সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে। এই বিভাজনের মধ্যে যদি সরকার বিএনপির দাবি মেনে ডিসেম্বরে ভোটের ঘোষণা দেয়, তাহলে জামাত সহ অন্য দলগুলোর প্রতিক্রিয়া কি হবে? এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য যেন ততই প্রকট হচ্ছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু সময়ের দাবি নয়, এটা দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য অপরিহার্য। সমঝোতা না হলে সামনে কি অপেক্ষা করছে, সম্ভাবনার পথ নাকি সংঘাতের সুর, সেটা সময়ই বলে দিবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।